চাষ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এর পাশাপাশি দেখতেছি আপনি আবার ফুলকপির চাষ করছেন। তো ফুলকপি গুলা মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো ভাই এটা দেখা যাচ্ছে হালকা কিছু আছে, বাকি সব কি বিক্রি করে দিচ্ছেন নাকি? না, হ্যাঁ, সবকিছু বেচা শেষ। এই কয়টা আছে, এটা বাজার দরে বাজার সবাই যেহেতু করছে, এখানকার সবারই তো বেচতে হবে, একবারে তো সব উড়াইলে আবার বিক্রি হইব না। তাহলে কিছু কিছু বিক্রি করতে লই, আবার কিছু কিছু থাকে পরবর্তী বাজার বুঝে আর কি, যে বাজার দাম এই যে একবার প্রত্যেক দিনই বাজার হয়, কিন্তু একটা আবার সাপ্তাহিক একটা হাট বয়, ওই সময় আর কি বেশি করে উড়াই। আরো ক্ষেত আছে, আমার ক্ষেত আছে আরো ওইদিকে। আমি তো আবার চাকরি করি, তো এখানে আবার লেবাস দেখে বুঝেন না যে আপনারা যে আমি কৃষক না, আমি কৃষক, ঠিক আছে, কিন্তু চাকরি করি বিদায় একটু বিকালে ঘুরতে পেরেছিলাম, এই যে এখানে একটু দেখতে আসছিলাম, এর ভিতরে আপনারা আসছেন। ধন্যবাদ ভাই। তবে হ্যালো ভিউয়ার্স, আসলে আমি অনেক মানে আমার অনেক ভালো লাগছে এই ফলনগুলো দেখে। দেখেন টমেটোর পাশাপাশি আমার এই কৃষক ভাই আবার ফুলকপির চাষ করছে, তার পাশাপাশি শালগম আছে, মরিচ আছে। মানে ওই কৃষক খুবই গ্রেটফুল নিজের করতেছে যে তার ফলন ভালো হওয়ার কারণে সে খুব আনন্দিত। এবং কিছু কিছু ফলন আবার দেখা যাইতেছে আপনার এখানে পছন্দ ধরছে। তাহলে ভাই আপনার সবজি দেখা যাইতেছে কিছু আবার পছন্দ ধরছে বা নষ্ট হয়ে যাইতেছে, এটার কারণ কি? এটার সব তো আর ভালো হয় না, কিছু পচনশীল হয়, কিছু কিছু মানে ব্যাকটেরিয়ার আক্রমণ করে, এই আক্রমণের কারণে এই জিনিসগুলো হয়। তো এটা কোনো বিষয় না, এটা সব তো আর হয় না, মাঝে মাঝে হয়। কিছু ওষুধের ঝামেলা হয়েছিল, কিছুদিন আগে ঝামেলা হয়েছিল ওষুধে, এটা নিয়ে একটু মানে পোকার সমস্যা? হ্যাঁ, হয়তো ওইটাই। হ্যাঁ, বুঝছি পোকার বুঝছি। সমস্যা আক্রমণ করছিল। তো এই আক্রমণ থেকে রেহাই মুক্তি পাইছি, কিন্তু তারপরেও কিছুটা আর কি বাকি ছিল, এই যার কারণে আর কি এখন পচনশীল আছে অল্প অল্প। তো তো এটা ভাই, মরিচ ক্ষেতটা এটা তো ভাই আপনার মরিচ ক্ষেতটা যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একই ক্ষেতের মধ্যে দুই রকম মরিচ দেখতেছি আমি। একটা হচ্ছে আবার এই যে কালো কালো জাতের মরিচ, আর একটা আবার এই যে আপনার সবুজ জাতের মরিচ। এটা দুই জাতের মরিচ একই ক্ষেতের মধ্যে, এটা আপনার প্ল্যানিং এ কি মানে এটা কিভাবে হইলো? না না, এটা আসলে কোনো প্ল্যানিং ছিল না, এটা মিস্টেক হয়েছে। যেমন যখন আমরা চারাটা নিয়ে আসছিলাম, তখন কি এটা মিস্টেক হয়ে গেছে গা, যে চারাটা দিছে। তো চারাটা যখন দিছিল তখন বলে দিছিল এক জাতের মরিচ, কিন্তু এখানে আইসা শুধু দুই রকমের না, আরো কয়েক রকমের মরিচ আছে। তো এটা আমি কমপ্লেন করছি, কৃষি গবেষণা গেছিলাম, যে আপনাদের এখান থেকে যে বীজ নিয়ে গেছি, বীজ নিয়ে বীজের ভিতরে ঝামেলা হয়েছে এরকম। পরে তারা অনেক মানে বিভিন্ন কথাবার্তা বলছে, মানে আপনার সান্ত্বনা দিচ্ছে আর কি, হ্যাঁ, এটা যে সান্ত্বনা দিছে। এটা মিস্টেক হয়ে গেছে এরকম। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম। আমি তো মনে করতেছি যে আপনার একই ক্ষেত্রে দুই রকম ফলন হওয়াতে আমি মনে করতেছি ভালো হয়েছে আপনার। দুটোটা আপনি যদি দেখতে ভালো সংরক্ষণ হয়েছে। করে রাখতে চান তাহলে ভালোই, খারাপ না। মানে আপনার সবুজ জাতটাও ভালো, তবু একটা গাছে তো ভালোই দেখলাম মরিচ মোটামুটি ভালোই ধরছে মাশাল্লাহ, অনেক মরিচ হয়েছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, আসলে একটা কৃষক যদি পরিশ্রম করে তার ফসল উৎপাদন করে, তাহলে আমরা আমাদের যে ঘাটতিগুলো আছে, মানে আমাদের দেশে যে ঘাটতিগুলো আছে, সবজির যে ঘাটতিগুলো আছে, যে মানে সিজন ছাড়া যে সবজিগুলা মানে দেখা যাচ্ছে সিজনের অনেক দাম থাকে, অনেক মানে অনেকেই অনেকের নাগালের বাইরে থাকে দামগুলা, সেই নাগালের নাগালের ভিতরে থাকবে দামগুলা, যদি আমরা সবাই টুকটাক করে এই এগুলা করতে পারি, চাষ করতে পারি। তো এই কৃষক ভাইয়ের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। মানে আমি খুবই আনন্দিত হয়েছি এগুলো দেখে। কারণ আমরা তো বাজার থেকে সাধারণত কিনে খাই, কিন্তু ক্ষেতের মধ্যে ফলাইতে কতটুকু পরিশ্রম করা লাগে এবং কতটুকু শ্রম দিতে হয় বা মানে টাকা খরচ করতে, সবগুলো কিন্তু আমরা এগুলো জানি না। তো কৃষকের সাথে কথা বলার পরে আমরা বুঝতে পারি যে আসলে একটা মানুষ কতটুকু পরিশ্রমের ফলে যে এই ফসলগুলা ফলাইতে পারে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।